আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কিছু কিছু জায়গায় ইন্টারনেট চালু হয়েছে এবং ব্লাড ব্যাংক ইন্টারনেট কিন্তু সেবা দেওয়া শুরু করেছে। তবে সব জায়গায় কিংবা সবাই যে নেট পাবে ওইটা কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমদ ফলক স্পষ্ট করে দিয়েছে যে কারা কারা নেটগুলো ব্যবহার করতে পারবে। এবং তিনি আরও বলেছে যে ব্যাংকিং খাত যাতে রিমিটেন্স কোনো ধরনের ব্যাহত না হয়, ব্যাংকিং খাত এবং বিভিন্ন যে ডিজিটাল মার্কেটিং করা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার পাশাপাশি এয়ারপোর্ট, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোতে তারা ইন্টারনেট সেবা সীমিত আকারে চালু করবে বলে তিনি কিন্তু জানিয়েছে আজ রাতে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে কিছু কিছু জায়গা বা কিছু কিছু স্থান থেকে ইন্টারনেট চালু হয়েছে। এবং আরেকটা বিষয় তিনি বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্য অন্য মাধ্যমে কোনো ধরনের কোনো গুজব যাতে না ছড়ায় কিংবা কোনো সাইবার ক্রাইমের সাথে যাতে কেউ না জড়ায়, এই বিষয়টাও তিনি বলেছে। মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের প্রতি নজর দেওয়ার জন্য এবং তাদের কথা বিশ্বাস করার জন্য, এই বিষয়গুলো কিন্তু তিনি বলেছে। তো একটা বিষয় হচ্ছে যারা প্রবাসে আছেন, যারা রিমিটেন্স দেশে পাঠাবেন, ব্যাংকিং খাত হয়তো কালকে আগামীকাল থেকে চালু হবে, আপনাদেরকে কিছু কথা বলবো, সতর্ক বার্তা দিতে চাচ্ছি। সেটি হচ্ছে ব্যাংকিং খাত চালু হওয়ার সাথে সাথে কেউ রিমিটেন্স পাঠাবেন না। অন্ততপক্ষে 2-4 দিন আপনারা অপেক্ষা করবেন, দেখেন ব্যাংকিং খাত স্বাভাবিক হয় কি না। বাংলাদেশ ব্যাংকের একটি ওয়েবসাইট আপনারা ইতিমধ্যে জানেন যে হ্যাক হয়ে গিয়েছে, যার পরবর্তীতে কিন্তু আমরা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছি যে বাংলাদেশ ব্যাংকের মতো এত গুরুত্বপূর্ণ স্থানের বা এত সেন্সিটিভ জায়গাতে তারা কিভাবে হ্যাকাররা হাত দেয়। তো এজন্য যারা প্রবাসে আছেন, রিমিটেন্স পাঠাতে চান বা বিকাশ বা হুন্দি যে কোনো ধরনের লেনদেন, আপনারা একটু অপেক্ষা করবেন 2-4 দিন, তারপরে ব্যাংকিং খাত স্বাভাবিক হওয়ার পরে আপনারা দেশে টাকা রিমিটেন্স পাঠাবেন বা পরিবারকে টাকা দেবেন, সব কিছু স্বাভাবিক হওয়ার পরে দেবেন। ধন্যবাদ সবাইকে।